কোরবানির গরু যে বাড়িওয়ালা আমাদেরকে গ্যারেজ দিয়ে রাখতে দেয়নি সেটার ঘটনাটাই হলো মেন দারোয়ান শালা। জামাই বাবু এখন অফিসে যাবে, তো গরু কোরবানি হচ্ছে 7:41। আমরা বাসার নিচে নেমে পড়ছি যে দেখতেছি প্যান ঠিক করো। কে প্যান কি খুলে যায় এটি টানা লাগে মানুষের সামনে। কেউ কে বস নো প্রবলেম, সারা মানুষ সব জায়গায় যেহেতু ইস্যু করতে পারে প্যান্টও টানতে পারবে। বস এখন থানায় চলে যাবে, এর আগে হচ্ছে ওই যে আমাদের আঙ্কেলদেরকে টাকা বুঝিয়ে দিল কোরবানির পর জোর করে বাসায় নিয়ে আসলাম যে একটু খেয়ে টেয়ে যাও, না খেয়ে গেলে আবার বুকটা শর্টফট করবে যেহেতু জামাই। বাই দা ওয়ে কোরবানির ঘটনায় ব্যাক করি, তো বাড়িওয়ালা আমাদেরকে এই যে চলে যাচ্ছে খারাপ লাগে। আর আমি যে কসাইদের জন্য খাবার নিয়ে গেছি, তারপরে যে বুড়ি পাহারা দেই, না হলে দারোয়ানের বুধ চুননি বলে কি বুড়ির আবার শাক ভেন্ডি খাই, সব খাই, সব দাও। আমরা সব খেয়া বড় হয়েছি, সব খামো। মানে খালে চুরি করার ধাম দেয়, বুড়ির আড়া পাশা নেওয়ার জন্য খালি কুটুর কুটুর করে। আমারে বারবার বলে কি আপনি কেন নিচ্ছে, আপনি উপরে যান, আপনার দেহা লাগবে না, দেখবো না জামাই এত তিয়াদি কুরবানি করে সব দেহা লাগবে আমার। মানে আমার বাড়ির দারোয়ান হলো ও, হলো এলাকার হলো দালাল। ও 6টা গরুর দায়িত্ব নিচ্ছে ভাই, নিয়ে 20-30 হাজার টাকা ইনকাম করছে, ওদের থেকে লাভ নিচ্ছে। কি পরিমাণ বদমাইশ। মানে বাড়িওয়ালা জানে যে ও প্রতিবাস ঝামেলা করে, এই জন্য বাড়িওয়ালা আমাদেরকে নিষেধ করছিল যে আপনারা ওই গ্যারেজেই কোরবানি করেন, এখানে থাকলেই মানে খারাপ বাসা না বলি, মানে এই বেটা ঝামেলা করবে। দারোয়ান গালি খাওয়ার যোগ্য, কারণ তোমাদেরকে বলি ঈদের 4-5 দিন আগ থেকে আমরা বারবার দারোয়ানকে বলতেছিলাম যে দেখো আমার হাজব্যান্ডের কিন্তু ছুটি হয়নি, ওর থানায় ডিউটি পড়বে ঈদের দিন। আর একজন আমাদের পাশের যে নেইবার, ওনার হাজব্যান্ড পৃথিবী থেকে চলে গেছে 2013 সালে। ওই আপুটাও একা। আরেকজন বয়স্ক করে আঙ্কেল আমাদের সঙ্গে কোরবানি করছেন, ওনার ডায়াবেটিক্স, উনি 3বার ইনসুলিন নেয়, সো উনিও আমাদের সঙ্গে থাকতে পারবেন না। মানে পুরো দায়িত্বটা আমাকে আর আমার পাশের ওই নেইবরকেই নেওয়া লাগবে। এখন আমরা তো মেয়ে মানুষ, তাইলেই সবকিছু মেনটেন করতে পারবো না, এই জন্য বারবার দারোয়ানকে বলা হয়েছে তুমি কিন্তু বিষয়টা দেখো। আমরা 13,000 টাকা দিয়ে মানে কষাই ঠিক করছি। ওই দারোয়ান শালার বেটা শালা কি করছে, ওর গ্রাম থেকে আত্মীয় স্বজন নিয়ে আসতে 2 জন দিচ্ছে। 13,000 টাকায় 4 জন দেওয়ার কথা, ও দিছে 2 জন, তাহলে ও গালি খাবে না তা কে খাবে তোমরাই আমাকে বলো। তার উপর একটা করে মাংসের পিস কাটছে 250 গ্রাম, আবার হাড়গুলো কাটছে 300 গ্রাম। এটা তো আবার একার জিনিস নেই, এটা ভাগের জিনিস, কথাটা যৌক্তিক বুঝতে হবে। মানে আমি না ওদেরকে বলতেছিলাম তোমরা একটু ছোট করে খাতো, ওরা উল্টা আমাকে রাগ দেখাইছে। তারপর আমি আমার জামাইকে ডেকে নিয়ে আসছি, আমার জামাই আসার পর টিনকা দিচ্ছে একদম। পুরা এলাকার লোক হা করে তাকাই দেখছে জাস্ট। পরে বাড়িওয়ালা এসে গালি দিল, আরো যারা ছিল সবাই গালি দিচ্ছে, ঠিকই আসতে। এই সলার বেটা গরিবগুলোকে জীবনও ভালোবাসতে হয় না। ঈদের আগের দিন এগুলোকে আমি 500 টাকা করে সালামি দিচ্ছি। আবার হচ্ছে গ্যাস নেই, আমি কষ্ট করে কসাইদের জন্য রান্না করে নিয়ে গেছি, সেটাও দাঁড়াও নেবো চুরি করে আত্মীয় স্বজনকে দিতে। তাহলে এগুলোকে ভালোবাসতে হয়, তোমরাই বলো। তারপর ঘটনা শুনো, আমি নিচে গিয়ে মানে আমার হাজবেন্ড অফিসে গেল, তারপর আমি গোসল করে নিচে নামছি। নামার পর দেখি কি ওরা না গরুর মাংসগুলো ওই যে চামড়া থেকে চুলার পরে বুড়ি বের করছে। তারপর দেখি ছোট ছোট করে পিস করছে, আড়াই কেজি 3 কেজি। আমার তো মাথা গরম যে গরু কাটবা, বড় বড় কষাই কাটবে, তুমি রাস্তার মধ্যে ছোট ছোট করছো কেন? কারা বুঝতেছো কিনা জানি না, আমি জানলে বলতেছি, বুঝলে বুঝবা, না বুঝলে নাই। তারপর মানে চিল্লি, মানে ওরা যে আসলে মাংস সরাইছে কিনা জানি না। লাইভ ওয়েটের গরু আমাদের 150 কেজি মাংস হওয়ার কথা, সেখানে 130 কেজি হয়েছে।